বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়ানো গুনাহ, এ মনে রাখবেন। আপনি জানেন লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো কি গুনাহ। আর রোজাদারকে ইফতারি করান, জীবনে কি কামাই করলেন? রোজাদারকে ইফতারি করান, জিন্দেগির দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। রোজাদারকে করাবেন। এবার আসে আমার ইফতারির সময়, সারাদিন না খায় রয়েছে, ইফতারির সামনে বইয়া এখনো 20 মিনিট বাকি, মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি তো আমার একারই লাগে, কি লেগে আমার দাওয়াত দিল বাসায়। এসে আমি বাসায় বইয়া এক পেট চিরা বুটমুড়ি খাইতাম, মানুষের সামনে তো মন মতো খাইতেন। হুদা দাওয়াতে একটা লস হয়ে গেল। তো মাওলা পাকের কুদরত, এক গ্লাস শরবতের টান দিছে তো পেটের ক্ষুধা নেই। আর বেরোজাদারের দিত জনমের মতো, ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খাইতেছে। কেউ নামাজ পড়লি না, আব্বাও ভরে না, আমিও ভরি না, রোজা খায় জীবনেও না। ইফতারি খাও কেন? কয় হুজুরেরা কইছে কিয়ামতের মাঠ হবে কঠিন, আল্লাহ হবে কঠিন রাগ। আল্লাহর রাগের ঠেলায় যদি কয় বেঈমান রোজা রাখছো, কয় সুযোগ পাইনি। নামাজ কয় না, আল্লাহ যদি রাগ কইরা কয় ইফতারিটাও কি খেতে পারো নাই, তখন তো এই জবাবটা দিব। হয়তো আল্লাহ রাগ করে একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় ওদিকে জাহান্নামের উপরে গিয়া জান্নাতে ভরে যায়। কপাল খুইলা গেলে উপায় কি? রোজাদারের ইফতারি করাবেন, জিগাইবেন আপনার বাসা গরিব গরিব, আপনার বাসা ইফতারি ঠিক মতো হয়নি, না নেন আমি 1000 টাকা দিলাম, বুট মুড়ি কিনে নেন, বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন। ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, 1 বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন। 1 বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মোহাব্বত 3000 টাকার বেশি লাগে না 1 বস্তা চাল। আল্লাহর বান্দা 1 বস্তা চাল পাইল, কিছু বুটের টাকা দিলেন, ইফতারের আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে, না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। রমজানুল মুবারকে বড় একটা আমল, সারা দিনের রোজা তো আছে, রাতের একটা আমল হলো তারাবির নামাজ। কিছু কপাল পরা আছে, রোজা রাখে ঠিক, তারাবি পড়ে না। আবার কিছু আল্লাহর আশেক আছে, তারাবি পড়ে ঠিক, 8 রাকাতের বেশি পড়ে না। ও ভাই, আপনার মাজায় সমস্যা থাকলে এখনই ট্যাবলেট খান, কারণ রমজানে 1 নফলের দাম কত? একটু আগে বলি নাই, একটা ফরজের সমান। আপনি কম পড়বেন কেন নামাজ? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু 8-এর পক্ষে চলে যায়, তার সাথে ঝগড়া করবেন না, তারে সান্ত্বনা দিয়ে বলবেন, ঠিক আছে তোমার কথা আমি 8 রাকাতই তারাবি পড়লাম, কিন্তু বাকি 12 রাকাত ছাড়ব না, নফল হিসাবে আমি পড়ব। তোমার 8 মানলাম, এদিকে 12 ঠিক রাখলাম, তোমার মনটাও একটু সান্ত্বনা করলাম, আমার মাওলারেও খুশি করলাম। কম করলে খুশি আল্লাহ না বেশি করলে? বেশি আমল। নামাজ আল্লাহকে মোহাব্বতের বন্ধনে গভীরতায় নেওয়ার মাধ্যম 2টা। এই আল্লাহর মোহাব্বত গভীর করার মাধ্যম 1 হলো কোরআন তেলাওয়াত, আর হলো নামাজ। তাহাজ্জুদ 11 মাসে সম্ভব না, রমজানে সম্ভব না, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলান, হাত উঠান লাগবে না, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। তারাবি কত রাকাত? 20 রাকাত পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল।
নাম্বার 3, রমজানের সব থেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি 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 তেলাওয়াত। পারি না বলবেন না, যারা বলেন পারি না তারা শিখে নেবেন। কোরআন শিখতে লাগবে 20 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন টাইম কই? টাইম হলো ঘুমের আগে 1 ঘন্টা তারাবির পর, অথবা সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা। মাত্র 20 রমজানে 20টা ঘন্টা সময় দেন, কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখবেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলে। শিখে ফেলেন। আর এর আগে যা পারেন পড়বেন। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বলবেন 1 খতম দিবা কমপক্ষে। সুন্দর করে কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য। স্ত্রীকে বলবেন তেলাওয়াত চালাও। ইফতারির টাইম দোয়া কবুলের একটা কঠিন টাইম। আমগো বাঙালি এত খায় কম, পারে না তো। ওই খাওয়ান্য মানুষ তো এখন দুনিয়ায় নেই, আছে? আগে 10 জনারটা একজনে খাইত, 10 জনারটা একজনে খাইছে। খাইয়া আম্মা জান কয়, এরে খানা রাখলাম 10 জনার, নাই রে, খাইলো কি? তো সব ভাইয়ের মধ্যে যেটা ছোট এইটা সব খাইয়া লাইছে। খাইয়া মায়ের কয়, মা একটু নুন চাইলাম। নুন কথা, মাত্র নুন চাইছো 10 জনারটা খাইয়া, তো তোর ফ্যাট বাড়তে উপায় কি? এরকম খাওয়ার মানুষ ছিল, এখন খাওয়ার মানুষ আছে? কিন্তু কিলাকিলিটা তো কম করে না, পারবে না। এরপর ধাক্কা ধাক্কি, মসজিদে যায় জেলাফি লইয়া টানাটানি, 1 প্যাকেট বগলে লইয়া ফাঁকি দিয়ে আর 1 হাত ঢুকাই দিছে। পিছন দিয়ে একজনে আমি 1 প্যাকেট পাই না, 2টা লইয়া টানে কেন? বগলের তলেরটা টান দিছে, টান দিছে। ওটা রক্ষা করতে গিয়া লাগছে 2 জনে কিলাকিলি। জেলাফির ফটলা ফায়ের তলে ভইরা ভর্তা, 2 জনার কিলাকিলিতে এদিক দিয়ে একটা জেলাফিও পাইল না। ওরা খাইয়া লইয়া সব গেছে গিয়ে 2 জন ছাড়া কেউ নেই। ডাইনে বামে চায় দেয় আমরা 2 জন, কার কত কার কি কপাল। বাইরে এখানে এই মসজিদের আওয়াজ হইল না, জেলাফি পাইলাম না কেন? খাইতে পারে না। ওদিকে ডাক্তার কইছে মিষ্টি খাবি, হারাম, খাইলেই মরবি। এরপরও গেছে মসজিদে তবারক খাওয়ার জন্য। ইফতারির টাইমটা দেখবেন কতটা দোয়া কবুলের, খোদার কসম। ইফতারি সামনে নিয়ে দোয়া করা, সাথে সাথে কবুল। নামগো কপাল খারাপ। দুনিয়ার বাজার মিলায় ইফতারির টাইমে, মসজিদে ইফতারি করাইলে, কোন জায়গায় দাওয়াত দিলে, দুনিয়ার কথা কথা কথা, গল্প গুজব, এই চিল্লা চিল্লির কারণে আজানই শুনে না। 3 মিনিট পরে কয়, কি ও মুয়াজ্জিন কি আজান দেবে না? 3 মিনিট হয়ে গেছে আজানে। ও চিল্লা চিল্লির কারণে। বাসায় কেউ নাই, স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না, মহিলার কাজে লাগাইয়া হে বয়ে বয়ে খালি ভুল ধরে। পেঁয়াজুটা বেসন কম হইল, শরবতে চিনি কম কে, এই ভুল ধরে। অথচ স্ত্রীর সাথে একটু সহযোগিতা করতো, যে না আমরা ইফতারির আধা ঘন্টা আগে কাম শেষ, আধা ঘন্টা শুধু দোয়া করব। মহিলারাও ব্যস্ত বানাই দিছে। রমজানে মা বোনদের কাজ কমাই দিবেন, নিজে সহযোগিতা করবেন, কাজ কমায় দেন। 1 হাতে তালি বাজে না, 2 দিক থেকে নিয়ামত আর আমল চালু হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইফতারি সামনে নিয়ে কথা হবে দুনিয়াবি, কি হবে? দোয়া হবে। বসে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, ছেলের জন্য দোয়া করবেন। খালি হুজুর গোদারে তাবিজ নেন না, কি হবে তাবিজ নিয়ে? ছেলেটার বয়স 5 বছর, কথা কয় না, আব্বুও কয় না, আম্মুও কয় না, হারাটা দিন মোবাইল চালায়। আমার একা হাফিজ ভাই একটু বাসায় যাই, তেল ভরা পানি ভরা দিয়ে, জুতা ভরা দিলেও কাম হবে। মোবাইল চালাইছে, এমন চালান চালাইছে, মোবাইল চালায় বাচ্চা এখন কয় হুজুর বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে। আব্বু বলে ডাকে না, আম্মু বলেও ডাকে না, মাঝে মাঝে ডাকে ডেডি। এরে তেল ভরা দিলে কি হইব? হইব কিছু? ওর জুতা ভরা দিলেও কাম হইব। বাবা মা দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ওকে আদো বলা বানাও, ওর পড়া মনে থাকে না, তুমি জেহেন খুলে দাও। এভাবে দোয়া করবেন। ছেলে আপনার দোয়া করবো, আমি করবো, আমরা তো করি আলহামদুলিল্লাহ। আমরা তো বড় দোয়া করি না, সব আলেমরা দোয়া করে। পৃথিবীতে
ওলামায়ে কেরাম সারা উম্মতের নিঃস্বার্থ আপন কেউ নেই, সব স্বার্থপর। নিঃস্বার্থ উম্মতের আপন ওলামায়ে আহলে হক। কি আমাকে এত গালি দেন, আমরা শুনি না আপনারা যে গালি দেন? আপনাকে চেহারা দেখলে বুঝি না? একজনে তেঁতুল খায়, কয় কেমন, কয় ঠোঁটের মিস করলে বুঝো না? আপনারা যে কোন লাইনের মানুষ চেহারা দেখলে বোঝা যায় না? কি পরিমাণ আমাকে গালি গালাজ করেন, বিরোধিতা করেন, সুযোগ পাইলেই। আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দিব দূরের কথা, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকে লাগাই, আলিঙ্গন করি, দোয়া করি। বিনিময় কি দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। ইমামের পিছনে নামাজ পড়েন, বাইরে নেমে 4 দোকানে ইমামের বিরোধিতা করেন। অতএব রমজানে কোরআন তেলাওয়াত বেশি আর দোয়ার আমল চালু করে দিবেন। রমজানে ইনশাআল্লাহ ইচ্ছা করে কোনো গুনাহ করব না, নিয়ত করা যায় না? 20 রাকাত তারাবি ছাড়বো না, একটা রোজাও ভাঙবো না, ইনশাআল্লাহ। মা বাবা শুরুতেই বলেছিলাম, উপযুক্ত সন্তান যদি রোজা না রাখে, বাবা মা চেষ্টা না করেন, আপনাকে আসামি হতে হবে আল্লাহর আদালত। যুবককে তো হতেই হবে। অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ, মুরব্বীরাও পাক্কা নিয়ত করেন।